ঢাকা ইউনিভার্সিটি গ ইউনিট ভর্তি জিজ্ঞাসা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি কিছু আস্কড কোশ্চেন আমরা একটা একটা করে দেখে নিব, খুবই কম সময় নেব। প্রথমত, ভাইয়া আমরা প্রস্তুতির সময় কত পাবো? সবার আগে একটা প্রশ্ন থাকে, ভাই আমরা যে পড়বো কয়দিন সময়? 3 মাস বলে, অনেকে বলে 3.5 মাস, অনেকে 4.5 মাস। এখন এইখানে কিছু বিষয় আছে। আমি যদি এই বছরের কথা বলি, এই বছর তো আমরা দেখেছি আমাদের দেশে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যার জন্য আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির যে আমাদের টিচার মন্ডলী সেখানে কিছু চেঞ্জ এসেছে, বা ভিসি মন্ডলী যারা আছে তারা কিছু চেঞ্জ হয়েছে, এবং এর সাথে সাথে দেশের কিন্তু একটা ক্ষমতারও হাত বদল হয়েছে। সো এইটার জন্য কিছু কিন্তু আগে পরে হতে পারে, বাট আমরা সেটা মাথায় রাখবো না। আমরা দেখব আমাদের বিগত বছরগুলোতে যে পরীক্ষা হচ্ছে সেখানে মোট কি রকম সময় স্টুডেন্টরা পেয়েছিল। আমি যদি লাস্ট বছরের কথা বলি, আমি গত বছর হিসাব করেছি, তার আগের বছর হিসাব করেছি, প্রত্যেক বছরই সেম ছিল। আমি যদি গত বছর বলি, দেখো গত বছর যে এইচএসসি পরীক্ষা হয়েছিল, মানে তোমাদের ঠিক ইমিডিয়েট সিনিয়র ভাইয়া বা আপুরা যারা এইচএসসি 23 ব্যাচ, সেই ব্যাচে তাদের এইচএসসি পরীক্ষার যে রিটেন এক্সাম সেটি শেষ হয়েছিল সেপ্টেম্বরের 25 তারিখে, এবং অক্টোবরের 4 তারিখের মধ্যে মোরলেস সব জায়গার সায়েন্স হোক, কমার্স হোক, হিউম্যানিটিস হোক, সবাই কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামও শেষ হয়ে গিয়েছিল। এবং ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছিল 24 ফেব্রুয়ারি। সো আমি হিসাব করি 25 সেপ্টেম্বর থেকে 24 ফেব্রুয়ারি, অলমোস্ট 25-25 হিসাব করি। সো সেপ্টেম্বরও বাদ দিলাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। সো দেখো 4 মাস থেকে 4.5 মাস সময় পেয়েছিল। একদম এক্স্যাক্টলি তার আগের বছরের যে ব্যাচগুলো আছে তারাও কিন্তু একদম সেম সময় পেয়েছে। তো তোমরা হিসাব করতে পারো, তোমরা অ্যারাউন্ড 4 মাস হাতে সময় পাবা, 4 থেকে 4.5 মাস। সো ভাইয়া, আমরা আমাদের যত পড়া আছে আমরা 4 মাসে ভাগ করে ফেলো, এইভাবে আগেই এটা করা যাবে না। আমরা আমাদের পড়াগুলোকে 3 মাসে ভাগ করব। যত রকম পড়া আছে, যত সিলেবাস আছে, তোমরা কয়দিনের মধ্যে বিভিন্ন কোচিং সেন্টার অফলাইন অনলাইনে ভর্তি হয়ে যাবে, তোমরা বিভিন্ন বই কালেক্ট করে ফেলবে, সেখানে যে সিলেবাস পাবে সেগুলো তোমাদের কভার করতে হবে, এবং সেটাকে তোমাদের 3 মাসে কভার করতে হবে। কারণ বাকি যে 1 থেকে 1.5 মাস, এই 1 থেকে 1.5 মাস যতবার সম্ভব ততবার মডেল টেস্ট দিতে হবে, যতবার সম্ভব, যত সংখ্যক সম্ভব তত সংখ্যক এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ ওয়াই আমাদের 3 মাসে প্রিপারেশন শেষ করতে হবে। এখন যেটা হচ্ছে, এখন চলো তো সেপ্টেম্বর মাস প্রায় শেষ, কদিন আগে তোমাদের এইচএসসি পরীক্ষা ক্যান্সেল হয়েছে, ধরে নিচ্ছি সেপ্টেম্বরে শেষ হয়েছে। সো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। সো তোমাদের কিন্তু সরি, এটা অগাস্ট মাস, আমি ভুল বলছি, অগাস্ট মাস গেল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। জানুয়ারিতে তোমাদের ভর্তি পরীক্ষার হওয়ার কথা আইডিয়ালি, তবে হ্যাঁ, এইবার বিভিন্ন রিজনে সেটি একটু পিছাতেও পারে। তবে মাথায় রাখতে হবে বেশি পিছাবে না, কারণ কয়দিন পরে কিন্তু রোজার মাস আসছে, এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটি রোজার মাসের আগেই কিন্তু ভর্তি পরীক্ষা নিয়ে নেওয়ার ট্রাই করবে। সো আমাদের টার্গেট এটাই ভাই। এটা অগাস্ট মাস শেষ হলো, আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে পড়া শেষ করতে হবে, ডিসেম্বর থেকে একদম ফুল স্পিডে আমাদের প্র্যাকটিস করতে হবে। সো প্রস্তুতির সময় কত, তোমরা আই থিঙ্ক একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গিয়েছো। আহ, তোমাদের অনেকে কমেন্ট করছো, ভাইয়া সাউন্ডের ইস্যু হচ্ছে, তোমরা কি আমাকে একটু কি ক্লিয়ার করবে কমেন্টে যে ভাইয়া তোমাদের কি সাউন্ড ইস্যু হচ্ছে নাকি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? অনেকে বলছো ভাইয়া সাউন্ডে ইস্যু। আমি কমেন্টগুলো এখনই পড়ছি না, একটু পরেই পড়বো। আগে যেগুলো আমরা পোস্ট থেকে পেয়েছি সেই ফ্রিকুয়েন্টলি আস্কড প্রশ্নের উত্তর দিয়ে একটু আমাকে বলো তো তোমাদের কি সাউন্ড ক্লিয়ার আছে নাকি। ওকে, অল ওকে, ডান। অনেকে বলছো অল ওকে, ডান ডান ডান, ওকে। ঠিক আছে, এইবার আমাদের হবে ভাইয়া যুদ্ধটা কতটা সিটের জন্য হবে। সো আমাদের যারা এইচএসসি তে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিব, অর্থাৎ এইচএসসি তে বিজনেস স্টাডিজে ছিলাম এবং আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি হতে চাই, আমাদের জন্য মোট 930টি আসন বরাদ্দ। আমি কেন আমাদের বলছি, কারণ আমার যতজন প্যানেলে আছে সবাই আমরা ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টির। সো আমরাও কিন্তু এই যুদ্ধের মধ্য থেকে এসেছি। সো আমাদের যখনই পরীক্ষার কথা বলি মনে হয় আমি পরীক্ষা দিব। সো যেটাই হোক, আমাদের আসন সংখ্যা মোট 930টি। এর মধ্যে আমাদের যদি একটু আমরা দেখি আরো, ওকে। সো আমাদের যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসেছে ওদের 930টি সিট, কিন্তু আমাদের ওভারঅল সিট সংখ্যা 1050টি। কারণ অনেকেই আছে যারা এইচএসসি তে হিউম্যানিটিসে ছিল, অনেকেই আছে যারা এইচএসসি তে সায়েন্সে ছিল, ওদের জন্য কিন্তু কিছু সংখ্যক সিট বড় থাকে, এখানে সিটের সংখ্যা 120টি। আমরা যদি একটু আসনের বিন্যাস দেখে নিই, দেখো ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মেধায় আসবে সব মিলায় 856 জন, কোটা থেকে আসবে হচ্ছিল 78 জন। সো এই 856 এবং 78 মিলে 930।
বিজ্ঞান বিভাগে মেধা থেকে আসবে 87 জন এবং কোটা থেকে আসবে 8 জন। মানবিক বিভাগ থেকে মেধার ভিত্তিতে আসবে 23 জন এবং কোটা থেকে আসবে 2 জন। মোট 1085 সিট। বাই দ্য ওয়ে, আমি এই যে নাম্বারগুলো বলছি এগুলো কিন্তু বিগত বছরের সার্কুলারের উপর ভিত্তি করে। সো এইবার যখন সার্কুলার আসবে আসন সংখ্যা চেঞ্জ হতে পারে, আসন সংখ্যা কমতে পারে, বাড়ার সম্ভাবনা খুব কম। এবং এই মেধা বা কোটার যেই পার্টিশন বা আমাদের যে ভাগ আছে, যা কতগুলো সিট মেধার জন্য কতগুলো কোটা থেকে আসবে, এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। এরপরে যদি আমি দেখি আমাদের যোগ্যতা কি, ভাই আমি এইচএসসি তে এত জিপিএ পেয়েছি, এসএসসি এত পেয়েছি, কত পেলে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। সো যদি আমি শর্টলি বলি, আমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে টোটাল 10-এর মধ্যে 7.5 পাওয়া লাগবে। বললাম ভাইয়া আমি এসএসসি তে পেয়েছি হচ্ছে 5, এইচএসসি তে পেয়েছে 2.8, তাহলে আমার কত হলো 5 + 2.8 কত হয় 7.8 হবে? হবে না। আমার লিস্ট আলাদাভাবে এসএসসি তেও 3 পাওয়া লাগবে, এইচএসসি তেও 3 বা তার বেশি পাওয়া লাগবে। অর্থাৎ এসএসসি এইচএসসি কোনো পরীক্ষায় 3-এর কম পাওয়া যাবে না এবং দুই পরীক্ষা মিলিয়ে 7.5 পাওয়া লাগবে। এরপর যদি আমি একটু আগাই, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে মোট কি কি ডিপার্টমেন্ট আছে এগুলো আই থিঙ্ক অনেক পরের ডিসকাশন, এখন করবো না। মোট 9টা, তবু শর্টলি যদি বলি, মোট 9টা ডিপার্টমেন্ট: ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস এবং সর্বশেষ অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এবং লিডারশিপ। এইখানে তোমরা দেখতে পারবা কোন কোন ডিপার্টমেন্টে কি সংখ্যক সিট আছে। প্রথম 4টা ডিপার্টমেন্ট ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এখানে মোট 135টি করে সিট। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেস, এখানে মোট 90টি করে সিট। এবং সর্বশেষ অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক অ্যান্ড লিডারশিপ, এইখানে স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, এখানে মোট 30টি সিট আছে বেসিক্যালি। ওকে, এবার ভাইয়া ভর্তি পরীক্ষা কিভাবে হবে? যদি আমি বিগত বছরের কথা বলি, বিগত বছরের আহ আমাদের বিগত বছরের যেই আমাদের সার্কুলার আছে সেই অনুযায়ী আমাদের মোট এমসিকিউ হবে 60 নম্বরের এবং রিটেন হবে 40 নম্বরের, মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এই যে পরীক্ষাটা হবে এইখানে আমাদের কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে কমেন্ট করছো ভাইয়া ম্যাথ থাকবে কিনা। ম্যাথ থাকবে না, দেখে নাও এখানে কি কি আছে। আমাদের বাংলা আবশ্যিক, ইংলিশ আবশ্যিক, হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং আবশ্যিক এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ বা ম্যানেজমেন্ট কিন্তু আবশ্যিক। এখানে মোট 12টি করে, 12 × 1 = 12, মোট 4 × 48টা এমসিকিউ থাকবে। এবং সর্বশেষ আমাদের মার্কেটিং বা ফাইন্যান্স, যে কোনো একটা বিষয় থেকে আমাদের আবশ্যিকভাবে উত্তর করতে হবে। অনেকে মার্কেটিং উত্তর করতে পারবে, অনেকে ফাইন্যান্সে। মোট 12টা এমসিকিউ, মোট 5 × 12 = 60টি এমসিকিউ আমাদের উত্তর করতে হবে। এবং যেই যে বিষয়ে আমরা এমসিকিউ দিয়েছি ঠিক ওই বিষয় থেকে আমাদের কিন্তু রিটেন প্রশ্ন আসবে, সেগুলো আমরা উত্তর করব। বাংলায় 8, ইংলিশে 8, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এ 8 করে, এবং লাস্টলি ফাইন্যান্স বা মার্কেটিং থেকে 8, 5 × 8 = 40, মোট 100 এবং 40, সরি 60 এবং 40, 100 নম্বরের পরীক্ষা হবে। এবং আমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে টোটাল 20 নম্বর নিয়ে আসা হবে। এসএসসি এর জিপিএ ইন্টু 2 প্লাস এইচএসসি জিপিএ ইন্টু 2, যেটা আসলে তোমরা হিসাব করে ফেলবে তোমরা সেখানে 20-এ কত পাবে। এই হিসাব করে মোট 120 নম্বরের পরীক্ষা হবে, যার উপর ভিত্তি করে আমরা আমাদের নির্ণয় করা হবে যে আমরা চান্স পাবো কি পাবো না। সো এই ছিল আমাদের মোটামুটি কিছু ইন জেনারেল প্রশ্ন। আরো আছে ফলাফল নির্ণয় কেমন হবে, এগুলো আমরা ব্রড ডিসকাশন এখন করবো না। বাট হ্যাঁ ভাইয়া, পরীক্ষাকে সবকিছু দাগাতে পারবো, এমসিকিউ দাগাতে পারবো না। ভুল হলে কিন্তু আমাদের -0.25 কাটা যাবে। ওকে, সো যদি এবার আমি দেখি কিভাবে ভর্তি হব, আমি খুবই শর্টলি দেখিয়ে দিচ্ছি ভাইয়া। আমরা নিচে আসলে দেখবো লাইভ কোর্স সমূহ, যারা আমরা যে ইউনিটে আছি আমরা সেই ইউনিটে ভর্তি হতে পারবো। মেডিকেলের জন্য আছে আমাদের মেডিকেল কোর্স, সায়েন্সের জন্য আছে এই ঢাকা ভার্সিটি এই ইউনিট কোর্স, দেন বি ইউনিটের জন্য আছে বি ইউনিট কোর্স, এবং আমাদের স্পেশালি যারা লাইভে আছো ম্যাক্সিমামের জন্য আমাদের এই কোর্সটা রিলেভেন্ট। আমরা এই কোর্সেই ভর্তি হব আশা করছি ইনশাআল্লাহ। সো এই কোর্সে কেন বা কখন ভর্তি হব? এখনই ভর্তি হয়ে যাও, আমাদের কিন্তু এখন অলমোস্ট 20-21% টাকা ছাড় চলছে। 3500 টাকার কোর্স আমরা মাত্র 2750 টাকায় কিনতে পারবো খুবই শর্ট সময়ের জন্য। কোর্সটি কিনে যাব, গিয়ে আমাদের এইখানে শুরু করুন দিয়ে আমরা পেমেন্ট করব, পেমেন্ট করে আমাদের কোর্স এনরোল হয়ে যাব। খুবই শর্টলি উইদিন ফিউ উইকস আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, ইনশাআল্লাহ আমরা সেই ক্লাসে ফুল সুইং এ লেখাপড়া করব।